এই 10% মানুষের মধ্যে যেতে পারবে, নয়তো 90% মানুষের মধ্যেই থাকতে হবে। আজকে যে কোনো সরকারি চাকরি বলি না কেন, যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির কথাই যদি বলি, চাকরি পাওয়ার জন্য 2% 3% চান্স থাকে, তাই তো? আর সেই জায়গায় এই অপশন ট্রেডিংয়ে 90% লস এবং 10% গেন। সেই হিসাবে মানে সরকারি চাকরিতে 2% 3% থেকে এখানে 10% মানে কি, অনেক কিছু, মানে প্রায় 4 গুণ বেশি চান্স। কিন্তু কথা হচ্ছে যদি তুমি অপশন ট্রেডিং সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান থাকে। এই অপশন চেনে আমরা চলে যাব, করো ক্লিক। অপশন ট্রেডিং, আজকে আলোচনা করব অপশন ট্রেডিং নিয়ে। অপশন ট্রেডিংকে আজকে একদম বাংলা ভাষায়, একদম মাতৃভাষায়, যারা একদম কিছুই বোঝে না, শেয়ার মার্কেট বা অপশন ট্রেডিং হিসেবে কিছুই বোঝে না, তো সেই অপশন ট্রেডিংকে এমনভাবে বোঝাবো যেন সবাই বুঝতে পারে, যেন একেবারে যে পড়াশোনাও জানে না সে যেন বুঝতে পারে যে কীভাবে অপশন ট্রেডিং করতে হয় বা অপশন ট্রেডিং কী, অ্যাকচুয়ালি অপশন ট্রেডিং জিনিসটা আসলে কী, বুঝতে পারলাম? অপশন ট্রেডিংটা কী প্রথমেই বলবো, হাউ টু বাই অ্যান্ড সেল অপশন বাই ইউজ মোবাইল। তো আজকে আলোচনা করব কীভাবে মোবাইলের মাধ্যমে অপশন ট্রেডিং বাই অ্যান্ড সেল করে, কীভাবে অপশন ট্রেডিং মোবাইলের মাধ্যমে বিক্রি করে এবং কিনে, অর্থাৎ কীভাবে কেনা বেচা হয়। তারপর আমরা আলোচনা করব লো ইনভেস্টমেন্ট ট্রেডিং, অপশন ট্রেডিংয়ে কীভাবে সবথেকে কম ইনভেস্টমেন্ট করে বেশি লাভবান হওয়া যায় বা হাইয়েস্ট রিটার্ন ইনক্রিজ করা যায়, ঠিক আছে? এরপরে আসছে নো কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ, এমন কোনো ভাষা, এমন কোনো ওয়ার্ড ব্যবহার করব না যাতে সবাই বুঝতে পারে, মানে এমন কিছু কিছু সহজ ভাষা ব্যবহার করব যেন সবাই অপশন ট্রেডিং বুঝতে পারে, ঠিক আছে? সেবি রিপোর্ট 90% লস অ্যান্ড 10% গেইন। সেবি বলছে, সেবি রিপোর্টের তথ্য অনুযায়ী অপশন ট্রেডিংয়ে 90% মানুষ লস হয় এবং 10% মানুষ গেইন হয়। কিভাবে? তো আজকে অপশন ট্রেডিং সম্পর্কে যদি কোনো নলেজ বা সঠিক তথ্য না থাকে তবে অপশন ট্রেডিংয়ে লস হবে, আর যদি সঠিক তথ্য বা জ্ঞান থাকে তাহলে 10% গেইন করা যাবে, বুঝতে পারলাম? এইবার যদি বস তোমার অপশন ট্রেডিংয়ের উপর সঠিক তথ্য জ্ঞান জানে তাহলে তুমিও এই 10% মানুষের মধ্যে যেতে পারবে, নয়তো 90% মানুষের মধ্যেই থাকতে হবে। তো আমার হিসাবে আজকে যে কোনো সরকারি চাকরি বলি না কেন, যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির কথাই যদি বলি, সেখানে 2% 3% চান্স থাকে চাকরি পাওয়ার জন্য, 2% 3% চান্স থাকে, তাই তো? আর সেই জায়গায় এই অপশন ট্রেডিংয়ে 90% লস এবং 10% গেন। সেই হিসাবে মানে সরকারি চাকরিতে 2% 3% থেকে এখানে 10% মানে কি, অনেক কিছু, মানে প্রায় 4 গুণ বেশি চান্স। কিন্তু কথা হচ্ছে যদি তুমি অপশন ট্রেডিং সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান থাকে। এরপর আসছি পরের অপশনে। আচ্ছা, এরপরে আমরা জানবো অপশন ট্রেডিং, স্টক ট্রেডিং এবং অপশন ট্রেডিংয়ের পার্থক্য বা ডিফারেন্স। যে কোনো কোম্পানির স্টক আমরা কিনতে পারি, অর্থাৎ আমরা যদি কোনো কোম্পানির স্টক কিনি তাহলে সেই কোম্পানির কিছুটা শেয়ার 1% 2% 3% 5% শেয়ার, অর্থাৎ আমি যদি ওই কোনো কোম্পানির শেয়ার কিনি তাহলে সেই কোম্পানির 1% 2%-এর মালিক হয়ে যাই, বুঝতে পারলাম? আর অপশন ট্রেডিং হচ্ছে রিলায়েন্স, আমি এখান থেকে রিলায়েন্স টাকা নিলাম, আমি ধরলাম রিলায়েন্স, আমরা রিলায়েন্সের স্টক কিনব। রিলায়েন্সের স্টকের দাম হচ্ছে, একটা স্টকের দাম ধরে নিলাম 2500 টাকা, 10% ইনক্রিজ হলে 250 টাকা আমরা লাভ করব, তাই তো? 2500 টাকা 10% ইনক্রিজ হলে 250 টাকা আমরা লাভ করব, মানে 250 টাকা আমরা লাভ করব। আমরা এখানে রিলায়েন্সের বদলে আমরা আরও অনেক কোম্পানি নাম নিতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে আসি অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংয়ে কী আছে? আমরা অপশন ট্রেডিং স্টকে আমরা অপশন ট্রেডিং করতে পারবো।
যে কোনো স্টকে, রিলায়েন্স বড়, টাটা, বিড়ালা, আম্বানি, আদানি, আরও কোম্পানি, বিভিন্ন রকম যে কোনো কোম্পানির মধ্যে আমরা অপশন ট্রেডিং করতে পারবো। এবার ধরে নিলাম রিলায়েন্সের শেয়ারে আমরা স্টকে আমরা ট্রেডিং করব। রিলায়েন্সের একটা শেয়ারের দাম 2500 টাকা, 10% ইনক্রিজ হলে 250 টাকা লাভ হবে। এবার রিলায়েন্সের শেয়ার কেনার জন্য 2500 টাকা আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু অপশন ট্রেডিংয়ে যদি আমি করি তাহলে আমার কাছে 2500 টাকা না থাকলেও অসুবিধা নেই, আমি 15 টাকা দিয়ে অপশন ট্রেডিং কিনতে পারবো। কার শেয়ার কিনতে পারবো? রিলায়েন্সের কিনতে পারবো। এবার যদি বলি রিলায়েন্সের স্টকে যদি 2500 টাকার ইনক্রিজে 2500 টাকার 10% ইনক্রিজে 250 টাকা লাভ হয়, তাহলে কি 15 টাকার লাভটা কি আমরা এটাই পাবো? অবশ্যই লাভটা আমরা এটাই পাবো। কিভাবে পাবো সেটা বলছি। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আবার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব, ঠিক আছে? তো ধরে নিলাম রিলায়েন্সের অপশন ট্রেডিংয়ে একটা শেয়ারের দাম 15 টাকা, অপশন মানে জুগার, ঠিক আছে? তো একটা শেয়ারের দাম যদি 15 টাকা হয়, তো আমরা একটা কিনতে পারবো না, আমরা একটা লট কিনতে পারবো। এক লট মানে একবারে এক লট রিলায়েন্সের এক লট হয় 250 টায়, মানে 250টা পিসে একটা লট হয়। তো 15 গুণন 250 মানে প্রায় 3900 টাকা দিয়ে আমরা 250টা অপশন স্টক কিনতে পারবো। 250টা অপশন স্টক কিনতে পারবো। কটা কিনতে পারবো? 3900 টাকা দিয়ে 250টা। এইখানে যদি আমরা 250টা স্টক কিনতে যেতাম তাহলে একটার দাম 2500 টাকা, তাহলে 2500 টাকা গুণন 250 টাকা ইকুয়াল টু প্রায় 6,25,000 6,25,000 টাকা লাগতো আমাদের 250টা শেয়ার কিনতে। এখানে আমরা 15 টাকা দিয়ে অপশন ট্রেডিংয়ে 250টা শেয়ার পেয়ে গেলাম 3900 টাকায়। তারপরে বলি, আমার কাছে যদি 25,000 টাকা ইনভেস্ট করি, যদি 10% ইনক্রিজ হয়, তাহলে আমি 2500 টাকা ইনকাম করতে পারবো। কত টাকা? 2500 টাকা। আর এখানটায় 5000 টাকা ইনভেস্ট করে আমি 10,000, 15,000, 20,000 এমনকি আরও বেশি পরিমাণ অ্যামাউন্ট আমি গেইন করতে পারি বা লাভ করতে পারি। বুঝতে পারলাম? 5000 টাকায়। আর এখানটা আমার 25,000 টাকা ইনভেস্ট করে কত পাচ্ছে? 2500 টাকা। আর এখানটা আমি 5000 টাকা ইনভেস্ট করি, মানে এই 5000 টাকা ইনভেস্ট করে আমি এখানটায় 5000, 10কে, 15কে, 20,000, 25,000, 50,000 লাভ করতে পারি। তার কোনো লিমিট নেই, আনলিমিটেড আমি লাভ করতে পারি। ব্যাপারটা বুঝতে পারলাম? স্টক ট্রেডিংয়ে যদি 10% ইনকাম গেইন হয়, আর যদি আমি 250 টাকা লাভ করতে চাই, তাহলে আমাকে 2500 টাকা ইনভেস্ট করতে লাগবে। আর যদি আমি 2500 টাকা গেইন করতে চাই, তাহলে আমাকে 25,000 টাকা ইনভেস্ট করতে লাগবে। আর এখানটা যদি আমি 25,000 না 5,000 টাকা ইনভেস্ট করি, 5,000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমরা 10, 15, 20, 25, 50 আনলিমিটেড রিটার্ন গেইন করতে পারি। এখানে যদি আমি 25,000 টাকা ইনভেস্ট করি, তাহলে কি হবে? যদি 10% হয়, বাদ দিলাম, 25,000 লাগলে আমি এখানটায় 25,000 করতে পারি, 50,000 করতে পারি, 20,000 করতে পারি, 25,000 করতে পারি, 40,000 করতে পারি, 1 লাখ করতে পারি, মানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারি। এই হচ্ছে অপশন ট্রেডিংয়ের পার্থক্য। মুদ্রা কথা এটা, স্টকের মধ্যে যদি আমি 2500 টাকা আমি যদি ইনভেস্ট করি, তাহলে আমি 250 টাকা লাভ করব, যদি সেটা 10% ইনক্রিজ হয়। যদিও বা হয় না, কিন্তু যদি ইনক্রিজ হয় 10%, তাহলে আমি 250 টাকা লাভ করব।
আর এখানটায় আমি যদি 2500 টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে 2500 টাকা তো পাবোই। 2500 টাকার থেকে 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 টাকা পর্যন্ত আমি গেইন করতে পারি। পরে আসছি পরের। এবার আসি স্টক ট্রেডিংয়ের আরেকটা পার্থক্য। স্টক ট্রেডিংয়ে হাই ইনভেস্টমেন্ট, মানে যদি আমি কোনো কোম্পানি শেয়ার কিনি, তখন দেখলাম যেরকম রিলায়েন্সের শেয়ারের দাম, একটা শেয়ারের দাম 2500 টাকা, 250টা শেয়ার কিনতে গেলে 6 লাখ টাকা লাগবে, মানে মোটা এমন লাগবে। এখানটায় ইনভেস্ট করতে গেলে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকায় যথেষ্ট। তখন যেরকম দেখালাম 5,000টা ইনভেস্ট করলে 10,000, 15,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত গেইন করা যায়। তার মানে হলো কি, স্টক ট্রেডিংয়ে হাই ইনভেস্টমেন্ট, অপশন ট্রেডিংয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট। স্টক ট্রেডিংয়ে মিডিয়াম রিস্ক। মনে করো তুমি কোনো কোম্পানি শেয়ার কিনলে, সেই কোম্পানি যতক্ষণ না পর্যন্ত কোনো কোম্পানির মধ্যে সমস্যা আসে, ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানির কোনো রিস্ক নেই, নো রিস্ক। যদি বা কোনো সমস্যা আসে, সেটা কোম্পানির ইচ্ছায়, নিজের চেষ্টায় সমস্যার সমাধান করে দেয়। কিন্তু অপশন ট্রেডিং হচ্ছে হাই রিস্ক। কেন হাই রিস্ক? অপশন ট্রেডিং হাই রিস্কটা কেন? অপশন ট্রেডিং হাই রিস্কটা হচ্ছে এই জন্যই, অপশন ট্রেডিংয়ে তোমার টাকা যেরকম বাড়বে, সেরকম টাকা আবার কমেও যেতে পারে। সাপোজ তুমি 5,000 টাকা দিয়ে ইনভেস্ট করলে, সেইটা এক্সপায়ারি আসা পর্যন্ত টাকাটা মার্কেট ডাউন হয়ে গেল। তার মানে অপশন ট্রেডিংয়ে তোমার টাকাটা একদম জিরো হয়ে যেতে পারে। অপশন ট্রেডিংয়ে তোমার টাকা একদম জিরো হয়ে যেতে পারে, তাহলে সেটা রিস্ক, হাই রিস্ক। স্টক ট্রেডিংয়ে হোল্ড আনলিমিটেড, মানে স্টকের মধ্যে তুমি যদি কোনো শেয়ার কেনো, তাহলে তুমি যতদিন না পর্যন্ত তোমার ইচ্ছা মতো গেইন হবে বা লাভ হবে বা হাই রিটার্ন পাবে, ততদিন পর্যন্ত তুমি এটাকে হোল্ড করতে পারবো, তুমি বিক্রি নাও করতে পারো। বুঝতে পারলাম? আর অপশন ট্রেডিংয়ে হোল্ড আপ টু এক্সপায়ারি, মানে অপশন ট্রেডিংয়ে একটা ডেট দেওয়া থাকে, 7 দিন, 14 দিন। তো সেই ডেটের মধ্যে তোমাকে বিক্রি করতেই হবে। হালাকি তোমার লস হোক বা লাভ হোক, তোমাকে বিক্রি করতেই হবে। লাভ হলে ভালো, লস হলে তো লস, কোনো সমস্যা নেই, কিন্তু বিক্রি তোমাকে করতেই হবে। কখন? যতক্ষণ পর্যন্ত এক্সপায়ারি ডেট চলে আসে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল। স্টক ট্রেডিংয়ে কী হয়, কোনোটা কোম্পানির স্টক বা শেয়ার কিনতে গেলে আমাকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালি দুইটা দিক আমাকে দেখতে হয়। যেরকম কোম্পানি কীরকম গ্রোথ চলছে, কোম্পানি কীরকম লাভ লস হাবি যাবি অনেক কিছু সিস্টেম, কত মানুষ এখানটায় ট্রেডিংয়ে শেয়ার করলো, শেয়ার কিনলো, কীভাবে বিক্রি হচ্ছে, কোম্পানি হালচাল সমস্ত কিছু দেখে তোমাকে সেই কোম্পানির স্টক কিনতে হয়। কী কী? ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, দুটো দিকই দেখতে হয়। অপশন ট্রেডিংয়ে শুধুমাত্র টেকনিক্যাল দিকে দেখতে হয়, মানে এখানে তো তুমি কোনো কোম্পানির সঙ্গে শেয়ার করছো না, মানে অপশন করছো না, তুমি করছো কোথায়? কোম্পানির জুগারু, মানে সেই কোম্পানির একটা অপশন তোমাকে এটা সাইড দিয়ে দিল, সেই সাইডে তুমি গিয়ে ইসে করছো, সেখানে তুমি শুধু টেকনিক্যাল দিকটা দেখবে, দেখে তুমি তোমার প্রবাবিলিটি দিয়ে টেকনিক্যালিভাবে তুমি এটাকে অপশন ট্রেডিং করতে পারো। সেখানে কোনো ফান্ডামেন্টালি কোনো সেই কোম্পানি লস হোক বা লাভ হোক কোনো ব্যাপার নেই। তারপর হচ্ছে ইউনি ডিরেকশনাল ট্রেডিং, মানে স্টক ট্রেডিংয়ে শুধুমাত্র তোমার এইভাবে যখন লাভ হবে তখনই তোমার লাভ হবে বা কোম্পানির গ্রোথ হবে। মানে শুধু তুমি একটা দিকেই লাভ করতে পারো, যখন কোম্পানি উপর দিকে যাবে, গ্রোথ হবে, তখনই তোমার স্টকে লাভ হবে। অপশন ট্রেডিং হচ্ছে বাই ডিরেকশনাল ট্রেডিং, মানে তুমি দুইভাবেই অপশন ট্রেডিংয়ে গেইন করতে পারো। তোমার যদি অপশনে যদি তোমার কোম্পানি গ্রোথ নিচের দিকে যায়, তবুও তোমার লাভ হতে পারে। কোম্পানি শেয়ার যদি তোমার উপর দিকে যায়, তবুও তোমার লাভ হতে পারে। এই জায়গাটার মধ্যে একটা জিনিস লেখা আছে, যেটা সিস্টেম ধারা আছে পুট এবং কল। পুট এবং কল কী কী আছে? পুট এবং কল। এরপরে আমরা জানবো পুট ভার্সেস কল। ওকে, পুট মানে হচ্ছে রাখা,
কল মানে হচ্ছে মানে মোবাইলে যেরকম কল তোলে এরকম কলটা ধরে আমরা এইভাবে কলটা করি, আর পুট মানে হচ্ছে যখন ফোনটা কেটে রেখে দিই, এইভাবে বুঝতে হবে ব্যাপারটা। পুট মানে যে রাখা, মানে নিচের দিকে। যখন তোমার অপশনের ডিরেকশনটা নিচের দিকে যাবে সেটাকে বলা হয় পুট, আর যখন তোমার অপশনের ডিরেকশনটা উপর দিকে যাবে সেটাকে বলা হয় কল। বুঝতে পারলাম? তোমার যদি মনে হয় তুমি যখন অপশন ট্রেডিংয়ে যাবে, এটা বাদ দিলাম, তুমি যখন অপশন ট্রেডিংয়ে যাবে তোমার যদি মনে হয় যে রিলায়েন্সের শেয়ার এই ব্যাপারটা আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিব। তোমার যদি মনে হয় যে রিলায়েন্সের শেয়ার আজকে 2900 টাকা আছে, আজকে রিলায়েন্সের শেয়ার 2900 টাকায় ওপেন হলো, তোমার যদি মনে হয় যে রিলায়েন্সের শেয়ার আজকে নিচের দিকে যাবে, তাহলে তুমি পুট করতে পারো, পুট অপশন খেলতে পারো। তোমার যদি মনে হয় যে রিলায়েন্সের শেয়ার আজকে উপর দিকে যাবে, তাহলে তুমি আজকে কল খেলতে পারো, কল অপশানে যেতে পারো। যদি তুমি নিচের দিকে খেলো এটা তোমার লাভ, যদি উপরের দিকে খেলো তবুও তোমার লাভ, কিন্তু তোমাকে সেটা আগে বলতে হবে। মানে যদি তুমি কল টানো, যদি তুমি কলে খেলো তাহলে অপশন বুঝে নেবে যে তুমি ভাবতেছো আজকে শেয়ারের দাম উপর দিকে যাবে, তুমি কল কিনলে, যদি উপর দিকে যায় তাহলে তোমার যতটুকু উপরে যাবে তোমার লাভ, আর যদি নিচের দিকে যায়, তুমি যদি পুট কেনো, শেয়ার অপশন ভাববে যে তুমি পুট কিনেছো, মানে তুমি ভাবছো আজকে শেয়ার নিচের দিকে যাবে, যদি নিচের দিকে যায় যতটা নিচে যাবে ততটা তোমার লাভ, কিন্তু তোমাকে বলতে হবে কি যে আমি কলে যাব পুটে যাব, যদি কলে যাও তাহলে উপরে গেলে লাভ, যদি পুটে যাও তাহলে নিচে গেলে লাভ। এই কল আর পুট এই ব্যাপারটা আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে চলে এলাম অ্যাঞ্জেল ওয়ানে, এরপর আমরা সার্চ করি রিলায়েন্স, এখানটায় সার্চ করব রিলায়েন্স, এই যে রিলায়েন্স সার্চ করাই আছে, রিলায়েন্সের টোটাল শেয়ার প্রাইস হচ্ছে 2962 টাকা। এবার আমরা যেহেতু স্টক কিনবো না তাহলে আমরা চলে যাব এই অপশন চেনে, আমরা চলে যাব, করো ক্লিক। এবার এখানটায় চলে আসবে অপশন চেনে সমস্ত কিছু ডিটেলস। এবার আমরা যদি মনে করি যেটা হচ্ছে কল, এটা হচ্ছে পুট, আর স্ট্রাইক প্রাইস মানে হচ্ছে রিলায়েন্সের শেয়ারের দাম আমরা কি দিয়েছিলাম 2962 টাকা আজকের দিনে, তো যদি আমরা মনে করি 2900 টাকা যাবে, তাহলে আমরা পুট কিনতে পারি 13 টাকায়, কল কিনতে পারি 75 টাকায়। যদি মনে করি যে আমরা 2920 টাকার মধ্যে যাবে, তাহলে আমরা কল কিনতে পারি 61 টাকায়, পুট কিনতে পারি 18 টাকা 30 পয়সায়। যদি মনে করি আমরা 2940 টাকার নিচে যাবে, তাহলে আমরা পুট কিনতে পারি 25 টাকা, আর যদি মনে করি 2940 টাকার উপরে যাবে তাহলে আমরা কিনতে পারি 47 টাকায়। তো ধরে নিলাম আমরা এই শেয়ারটা কিনছি, 47 টাকার শেয়ারটা কল করলাম, কল করার পরে বাই করলাম, এই যে এখানটা কি চলে আসলো 47 টাকা 95 পয়সা, এই টাকা দিয়ে আমরা শেয়ারটা কিনতে পারবো। এবার যদি বলি কয়টা শেয়ার কিনবো, একটা, এখানে একটা শেয়ারের দাম হচ্ছে 47 টাকা 95 পয়সা, এখানে আছে একটা লট, মানে 250টা এক লট, তাহলে 250টা যদি এক লট হয় তাহলে একটার দাম হচ্ছে 47 টাকা 95 পয়সা, এক লটের দাম 11,987 টাকা। এই টাকাটা দিয়ে আমাদেরকে কিনতে লাগবে উইথ চার্জ। তাহলে আমরা এখানে চাইলে 2 লটও কিনতে পারি, 3 লটও কিনতে পারি, 4 লটও কিনতে পারি। যদি 4 লট কিনি তাহলে এক লট 250 টাকা করে, এক লট 250টা পিস,
তাহলে 250 গুণন 4 এর দাম হচ্ছে 47,950 টাকা। আবার এখানটায় আমরা চাইলে, এটা হচ্ছে লিমিট প্রাইস, মার্কেটের প্রাইস 47 টাকা 95 পয়সা। আমরা যদি চাই লিমিট প্রাইস এখানটায় আমরা কমও করতে পারবো। এই যে এখানটায় আমরা চাইলে কমও করতে পারবো। 47 টাকা আছে, আমরা ধরে নিলাম 45 টাকা 50 পয়সায় আমরা কিনবো। অ্যাড ফান্ড করে লেস বাই করে দিলেই আমাদের অপশন কেনা হয়ে যাবে। তারপর এটা আমরা কতক্ষণ রাখতে পারবো বা কত দিন রাখতে পারবো সেটা আমাদেরকে আগে বলে দিতে হবে, যে আমরা এক্সপায়ারি ডেট পর্যন্ত রাখতে পারবো। এক্সপায়ারি ডেটটা আমরা কীভাবে বুঝবো, এটা এখানটা লেখা থাকবে। ব্যাকে আসি, এই যে এটা 27শে জুন পর্যন্ত থাকবে। বুঝতে পারলাম? তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে কল এবং পুটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।